اللهم صل على وعلى آل سيدنا মদিনার ওই ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ وعلى آل سيدنا কষ্ট হইতেছে আপনাদের? দরুদ শরীফ পড়তে খারাপ লাগে তো 2-4 জনে পড়ছেন, বাকিরা জবানে তালা লাগায় রাখছেন। দরুদ শরীফের সাথে কোনো শত্রুতা আছে? জবান যে যার মতো বন্ধ। দরুদ পড়তে খারাপ লাগে আপনাদের? জবান থাকলে আওয়াজ দিয়া দরুদ শরীফ পড়ার দরকার ছিল, কিন্তু আপনারা পড়েন নাই। মুকাদ্দামান একটি হাদিস শরীফ উল্লেখ করছি। হাদিস বর্ণনা করেছেন আল্লামা ইমামে তাবারানী তার মুআজামুল কবীরের মধ্যে আনছেন, হাফিজ আবু বকর আল বাইহাকি তার দালাইলুন নবুওয়াতে আনছেন, আল্লামা ইমামে আলাউদ্দিন হিন্দি মুত্তাকি তার কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল এই কিতাবের মধ্যে হাদিসটির বর্ণনা করেছেন। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10 বার রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন ঘরে থাকবে, কোন রুমে থাকবে, কোন দালানে থাকবে, কোন প্রাসাদে থাকবে তা স্বপ্নে না দেখে মরবে না। এত সুন্দর ফজিলত, এরপরে জবান বন্ধ কইরা তালা লাগায় রাখবো। কিছু মানুষ মনে মনে চিন্তা করবো, হুজুর কালকা জাগা জমি নিয়ে মারামারি লাগতে হইব, তখন গলা চিল্লাইতে হইব, আজকে দুরূদ শরীফ পড়িয়া গলা ভাঙতাম না। একটু মহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا আর কত কাল কাঁদব গো আমরা তব দিকে তাকায়া, দেখা দাও গো দয়াল বিজি,
স্বপ্ন যোগে আসিয়া আল্লাহ وعلى آل سيدنا ওগো মায়ার নবীজি আমার একবার সে দেখা দাও দয়া করে মদিনাতে একবার মোদের নিয়া যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় বলবো কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবী মাতৃগর্ভে আসিয়া পিতা হারা হইয়া নবী মাতৃগর্ভে আসিয়া পিতা হারা হইয়া यतीम रूपे আসলেন ধরায় গো নবীজি यतीम रूपे আসলেন ধরায় ঠিক কিনা বলেন নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সহি পা দিলেন পায় গো নবীজি জীবন যৌবন সহি পা দিলেন পায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মোহাম্মদে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا
ঐতিহ্যবাহী সোনাচার কিত্তারপাড়া মুর্দেগানদের ইসালে সওয়াব ও দোয়া উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি হযরত মাওলানা নজরুল হক সাহেব, হাজী মুদরিস আলী সাহেব, আলাউদ্দিন সাহেব, আহমদ সাহেব ও হাবিবুর রহমান সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ আলী হোসেন সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ হাবিবুর রহমান সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফিজ রেদওয়ান হোসেন লতিফি সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা সৈয়দ আহমদ সৈয়দি কিশোরগঞ্জি সাহেব, হযরত মাওলানা ওয়াহিদ আহমেদ সাহেব, হাফিজ কারি নাজমুল ইসলাম সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর ও সুজুদ পাঠ করছি। জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শহনশাহ রিসালত হুজুর আকরম নূরে মুজস্সম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উলদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময় কথা বলবো। আপনারা কি ততক্ষণ পর্যন্ত থাকতে রাজি আছেন? আজকে তবরক আছে মাহফিলে? সিন্নি 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 থাকলে আমরা আল্লাহ কবুল করুক, আমিন কর। ভাইরা আমার, লং জার্নি, অনেক দূর, প্রায় আপ ডাউনে 900 কিলোমিটার। কত? 900, প্রায় 900 কিলোমিটার আপ ডাউনে। এত দূরে আইসা শরীরের কথা বলার মতো ইমেজ থাকে না। যাক, আপনারা স্বতঃস্ফূর্তভাবে বসে আছেন, আমি বেশি সময় কথা বলবো না, একটু খেয়াল করে কথাগুলো শুনতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আজকে আমরা আলোচনা করব হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দেহ মোবারকের একটা অঙ্গের মর্যাদা নিয়ে। সেটা হচ্ছে হুজুরের জবান। সুবহানাল্লাহ বলেন। হুজুরের জবান মোবারক। হুজুরের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাই বের করেছেন তাই
অস্তিত্বহীন থেকে আল্লাহ অস্তিত্বতার মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুরের জবান দিয়ে যা বের হয়েছে আল্লাহ তাআলা তাৎক্ষণিক তা কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছেন। হুজুরের কোনো কথা রিটার্ন যায় নাই। এটা হুজুরের আলাদা একটা খাসিয়ত, আলাদা একটা বৈশিষ্ট্য। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। বিভিন্ন নবীদেরকে আমার আল্লাহ বিভিন্ন মর্যাদা বৈশিষ্ট্য দিয়েছেন। এক এক নবীর মর্যাদা, এক এক নবীর বৈশিষ্ট্য আমার আল্লাহ এক এক রকম দিয়েছেন। যেমন আদম নবীকে আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, খলাকাল্লাহু আদামা বিয়াদিহি। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ আপন বন্ধু বানিয়েছেন, খলিল বানিয়েছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। নবীদের বিভিন্ন বৈশিষ্ট্য। মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আর আমার আল্লাহ ইউসুফ নবীকে পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছেন। ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ বাবা ছাড়া দুনিয়ায় পাঠালেন। মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আমার আল্লাহ ওনাকে দিয়েছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই কথাগুলো আমার আল্লাহ কোরআন কারীমে বলে দিলেন। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। বন্ধুরে আমার আল্লাহ এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছেন। কোন কোন নবীকে আমি আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, কোন কোন নবীকে আমি আমার আল্লাহ না আপন বন্ধু বানিয়েছেন, কোন কোন নবীকে আমার আল্লাহ তার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছে, কোন কোন নবীকে আমার আল্লাহ পৃথিবীর সারা সৌন্দর্য দিয়েছে, কোন কোন নবীকে আমার আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছে। ওয়ারাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ জানায় দেয় দুনিয়ার উম্মত, আমি মালিক যত নবী বানালাম, যত রাসূল বানালাম, 1,24,000 নবী ও রাসূলদের তুলনায় আমার প্যারে বন্ধু রহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া রহমতে দো জাগা আমার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মর্যাদা দিলাম, এত বেশি ক্ষমতা দিলাম, এত বেশি পাওয়ার দিলাম। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় আমার হুজুরের মর্যাদার সমান কোনো দিনের জন্যও হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, তো হুজুরের অনেকগুলো মর্যাদার মধ্যে একটা মর্যাদাবান স্থান মোবারকের নাম হইল জবান। অনেক বিষয় আছে। হুজুরের চোখের মোবারকের অদূরদর্শিতা কেমন ছিল, চুল মোবারকের দূরদর্শিতা কেমন ছিল, সেদিক যাচ্ছি না আমি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কষ্ট হইতেছে? কেমন মর্যাদার নবী আল্লাহ বানালেন। হুজুরের জমানের কত দাম, কত দাম। হাদিসটি বয়ান করেছেন আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি, কিতাব আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 518। একই হাদিস বয়ান করলেন আল্লামা নুরউদ্দিন হাইথামি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, 11তম খণ্ডের বর্ণনা। একই হাদিস বয়ান করেছেন জগৎ বিখ্যাত ইমাম আল্লামা মুহাম্মদ বিন সালিহ
আশ-শামি সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ প্রথম খণ্ডের মধ্যে হাদিসটি বয়ান করেছেন। হুজুরের জবানের কত দাম। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন, ক্বালা ইয়াউমা খাইবার আইনা আলী ইবনে আবি তালিব, ও বন্ধুরে রাহমাতুল লিল আলামিন, খাইবারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করতে লাগলেন। হুজুর বললেন, রে সাহাবীরা, আমার আলী কোথায়, আমার আলী কোথায়, আমার আলীকে একটু আমার কাছে ডেকে পাঠাও। ফাকিলা লাহু হুয়া ইয়াশতাকি আইনাই। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে আঘাতপ্রাপ্ত হইয়া, ব্যথা পাইয়া, চোখের মধ্যে আঘাতপ্রাপ্ত হইয়া এক জায়গায় পড়ে আছে। চোখে দেখে না, চোখে দেখে না, চোখে আঘাতপ্রাপ্ত হইয়া বসে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখ না দেখার কারণে আপনার কিনারায় আসতে পারে না। ফারসালু ইলাই, রাহমাতুল লিল আলামিন বলল, যা যা যা, আমার আলীর কাছে যা, আমার আলীকে আমার কদমে হাজির করো। ফাউতিয়া বিহি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হলো। ফাবাসাকা বিরাসূলিল্লাহি, ফাবাসাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি ওয়া দাআ লাহু ফাবুরিয়া কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। রাহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম আমার হুজুরে কিবরিয়া, ওনার কিনারায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আনা হলো, হযরত আলী চোখে দেখে না, চোখে আঘাতপ্রাপ্ত হইল, চোখ বন্ধ করিয়া নিল। রাহমাতুল লিল আলামিন জবান মোবারক থেকে একটু থুতো মোবারক নিয়া হযরত আলীর চোখ মোবারকে লাগায়া দেওয়ার সাথে সাথে আলীর চোখ মোবারক এমন হইয়া গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে দুনিয়ার উম্মত, আমার চোখ আঘাতপ্রাপ্ত হওয়ার আগে যতটা পাওয়ারফুল ছিল, হুজুরের থুতু মুবারক দেওয়ার সাথে সাথে আমার চোখটা আগের চাইতে আরো কোটি গুণ বেশি পাওয়ারফুল হয়ে গেল। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ফাবাসাকা রাসূলুল্লাহ ওয়া দাআ লাহু ফাবুরিয়া কাআল্লাম ইয়াকুন ফি আইনাইহি ওয়াজাউন। চোখের মধ্যে থুতু মুবারক দেওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু বলল, দুনিয়ার উম্মত, আমার চোখ ব্যথা প্রাপ্ত হওয়ার আগে যেমন ছিল তার চাইতে কোটি গুণ বেশি আমার চোখের মধ্যে পাওয়ার আলো শক্তি চলে আসছে হুজুরের চেপ মোবারক থুতু মোবারকের বরকতে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম লইতে লজ্জা লাগে? দুই চার জনের জবান দিয়ে এখনো বাইরে আইন আল্লাহর নাম। এক জবান দিয়ে মৃত্যুর সময় কি বাইরে আইবে তো বুঝেই যায়। জবান বন্ধ রাখছে, মরার সময় জবান দিয়ে কি বাইরে বেড়ে তখনই বোঝা যায়। কি কথা কয় না? বহু মানুষের মৃত্যুর সময় জবান দিয়া গালি বের হয়, এটা গালি দিছি স্টক করে সাথে সাথে শেষ। আছে না নাই? আমি আশা শঙ্কিত। জবান কইলে আল্লাহ রাসূলের নাম বলবেন। ঝগড়াঝাটি করার সময় জবানের মায়া করে না, গলা ভাঙ্গা ডাক্তারের কাছ থেকে ওষুধ আনে। আল্লাহর নাম লিতে যত লজ্জা, যত রকমের ডর, এমন সমাজে কিছু মানুষ আছে না নাই? আল্লাহর নাম নিতে ভালো লাগে না। ভাইরা রে আমার, এটা হলো আমার হুজুরের জবান মোবারক। আল্লাহ তাআলার কাছে হুজুর যা বলেছেন, যা বলেছেন, সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের জবান, হুজুরের জবান দিয়া যা বের হয়েছে, আমার আল্লাহ তাৎক্ষণিক তার সাথে সাথে কবুল করে নিয়েছে। সুবহান। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হুজুরের জবান মুবারকের কত দাম, কত দাম। হাদিস বয়ান করেছেন জগৎ বিখ্যাত ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন। একই হাদিস বয়ান করলেন আল্লামা খতিবে বাগদাদি তারিখ মদিনাতুস সালাম, 80 খণ্ডের একখানা কিতাব, 80 খণ্ডে, যার বর্তমান বাজার দাম 1 লক্ষ টাকা। কয় লাখ টাকা? 1 লক্ষ টাকা।
একখান কিতাবের দাম। অবশ্যই কিতাবখানি আমার কাছে নাই, কিনার বড় শখ, 10 লক্ষ টাকার কিতাব আমার লাইব্রেরিতে আছে। যা জীবনে ওয়াজ মাহফিল কইরা যা পাইছি তার অর্ধেক চালান হেয়া নয়। কথাটা বুঝেন না আমার? 10 লক্ষ টাকার কিতাব আমার লাইব্রেরিতে আছে। এই কিতাবটাও কিনবো যদি কোনো আল্লাহর বান্দার দয়া হয়, চাইলে সদকায়ে জারিয়া হিসাবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এই হাদিস ইমাম খতিবে বাগদাদি বয়ান করলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হযরতে আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলেন, কানা আবি ইয়াসমুরু মা আলী ইবনে আবি তালিব, কানা আলী ইবনে আবি তালিব ইয়ালবিসু সিয়াব আস-সাইফি ফিশ-শিতা ওয়া সিয়াব আশ-শিতা'i ফিস-সাইফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বিভিন্ন জায়গায় সফরে বের হয়ে যাইতেন, ঘোরাফেরা বের হয়ে যাইতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, শীতকালে গরমের পোশাক পরিধান করতেন, গরমকালে শীতকালের পোশাক পরিধান করতেন। আল্লাহু আকবার। শীতকালে গরমের পোশাক, শীতকালে আমরা চাদর গায়ে দেই, কম্বল গায়ে দেই, জুব্বা গায়ে দেই, জ্যাকেট গায়ে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খালি গায়ে থাকতেন। আবার গরমকালে তিনি চাদর গায়ে দিতেন, জুব্বা গায়ে দিতেন। গরমকালে উনি বড় বড় জ্যাকেট, আপনার পশমি বড় বড় কম্বল জ্যাকেট গুলা গায়ে দিতেন। বলেন তো, আমাদের সমাজে যদি এই দৃশ্য দেখতাম, আমরা তারে বলতাম মেন্টাল, পাগল কইতাম না? সাহাবায়ে কেরাম বলল, রে আলী, শীতকালে গরমের পোশাক গায়ে দাও, গরমকালে শীতকালের পোশাক গায়ে দাও, এটার কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও দুনিয়ার উম্মত, একদিন আমি খাইবারের যুদ্ধে আমি আমার চোখের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছি। আমাকে হুজুরের দরবারে আনা হয়, রাহমাতুল লিল আলামিন থুতু মুবারক নিয়া আমার চোখে লাগায়া দেয়, আমার চক্ষু ভালো হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন আমার জন্য দোয়া করে, আল্লাহুম্মা ইযহাব আনহুল হাররা ওয়াল বারদা ফামা ওয়াজাদতু হাররান ওয়ালা বারদা মুনযু ইয়াউমিল। এ সাহাবীরা, আমার রাহমাতুল লিল আলামিন খাইবারের যুদ্ধে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হাত দিয়ে বলল, আল্লাহ, আমার আলীর গা থেকে শীত সরাইয়া দাও, আমার আলীর গায়ে থেকে গরম সরাইয়া দাও। ওই দিন থেকে আমি আলী শীতকালে কোন রকম শীত অনুভব করি নাই, গরমকালে কোন রকম গরম অনুভব করি নাই। এই কারণে আমি আলী শীতকালে গরমের পোশাক গায়ে দেই এবং গরমকালে শীতের পোশাক গায়ে দেই। এটা রাহমাতুল লিল আলামিনের জবান মুবারকের বরকতে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহুম্মা যহাব আনহুল বারদা ওয়াল হাররা। আল্লাহ গো, আমার আলীর গায়ে থেকে গরম সরাইয়া দেন, আমার আলীর গায়ে থেকে ঠান্ডাও সরাইয়া দেন। হুজুরের জবান দিয়া যা বের হয়েছে, আল্লাহর বান্দা জবান দিয়া, আল্লাহর রাসূলের জবান দিয়া যা বের হয়েছে, তার সাথে সাথে আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেমন মর্যাদার নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসিলেন। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিস বয়ান করেছেন আল্লামা নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, নবম খণ্ডের বর্ণনা। ইমামে তাবারানী মুআজামুল কবীর একই হাদিস বয়ান করেছেন। আবু নুআইম 1200 বছর আগের ইমাম দালাইলুন নবুওয়াত দ্বিতীয় খণ্ডের বর্ণনা একই হাদিস বয়ান করেছেন আল্লামা আবু বকর বাইহাকি উনাদ দালাইলুন নবুওয়াত, আজ থেকে প্রায় 1000 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। হাদিস বয়ান করেছেন উনি তার দালাইলুন নবুওয়াতে। খাইবারের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন একটা যুদ্ধে পাঠালেন, কোন একটা প্রয়োজনে পাঠালেন। জোহরের নামাজের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আসরের পরে ফিরে আসলেন, রাহমাতুল লিল আলামিনের কিনারায় গিয়া বসলেন।
মাথা মোবারক হযরত আলীর কোলে লাগায়া দিলেন, সাথে সাথে হুজুরের ঘুম চলে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা লড়ে না, চড়ে না। কেন লড়ে না? বলে রহমতের নবী আমি আলীর কোলে ঘুমাই, আমি আলী যদি লড়া চড়া করি রে আমার রহমাতুল লিল আলামিন জেগে যাবে। হুজুর যদি জাগিয়া যায় আমি আলী রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। فاستيقظ رسول الله صلى الله عليه وسلم حتى غربت الشمس। সূর্য ডুবিয়া গেল পরে, সূর্য ডুবিয়া গেল, মাগরিবের সময় চলে আসলো, আসরের সময় পার হয়ে গেল। হুজুর জাগ্রত হইল। হুজুর বলল রে আলী আসাল্লাইতাল আসর, আসরের নামাজ পড়ছনি? আলী বলল হুজুর গো না না আমি আসরের নামাজ পড়ি নাই। কেন পড়ো নাই? কেন পড়ো নাই? ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুরে করিম রাহমাতুল লিল আলামিন আপনি আল্লাহর বন্ধু, আমি আলীর কোলে ঘুমায়া রইলাম। আপনার ঘুম মুবারক, আমি আলীর জন্য বড় শরীয়ত। আপনার ঘুম ভাঙ্গিয়া আপনাকে জাগায়া আমি কোন শরীয়ত আদায় করব? আল্লাহু আকবার। হুজুর বলল রে আলী তুমি কি আসরের নামাজ কাজা পড়তে চাও নাকি ওয়াক্ত মতো পড়তে চাও? আলী বলল ইয়া রাসূলুল্লাহ আপনার জবান দিয়া যেহেতু বের হয়েছে আপনি আমাকে ওয়াক্ত মতো পড়াইয়া দিতে পারেন, তাহলে আমি কাজা পড়বো না। আপনি নবীর দ্বারা যা কিছু অসম্ভব তা অসম্ভব, যা কিছু অসম্ভব তা আপনার দ্বারা সম্ভব। আমি ওয়াক্ত মতো নামাজ পড়বো। রাহমাতুন নবী ফারাফা ইয়াদাইহি ইলাস সামা, হাত মোবারক তুলিয়া দিলেন। রহমতের নবী বললেন আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক ফারদুদিশ শামসা। আয় আল্লাহ আমার আলী আমি রাসূলুল্লাহর প্রেমে ছিল, আমি রাসূলুল্লাহর মহব্বতে ছিল, আমি রাসূলুল্লাহর অনুগত্যে ছিল গো আল্লাহ। সূর্য ডুবিয়া গেল, আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্যটারে ফিরাইয়া দেয়, আমার আলী ওয়াক্ত মতো নামাজ পড়বে। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি পাহাড়ের দিকে তাকায়া দেখিলাম সূর্যটা আসরের নামাজের সময় যেই জায়গায় থাকে ওই জায়গায় চলে আসিল। আমার হুজুর বলল আলী রে সূর্যটারে উঠিয়ে দিলাম, এইবার তুমি ওয়াক্ত মতো আসরের নামাজ আদায় করো। জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে আমার হুজুরের জবান। হুজুরের জবানের উপরে বয়ান হবে, দেখবেন রাত পার হয়ে গেছে, শেষ হইতেছে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের জবান কত দামি ভাইরা রে আমার। প্রাসঙ্গিক আর একটি হাদিস মনে পড়েছে, না বললেই নয়। কেমন মর্যাদার নবী, কেমন মর্যাদার নবী। হাদিস বয়ান করেছেন আল্লামা ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। কি খারাপ লাগেনি কোনো? ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। না আমি কইতাম না তো, কইতাম না তো আমি এই আওয়াজে তো আমি কইতাম না, এই আওয়াজ আমি গজল আমার মুখ দিয়ে গজল বাইরে তো না। ওইতনি 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 মাতো না রে বা ওইতনি। জবান বন্ধ করে বয়ে রাখছো কা? মোহাব্বতে রাসূলুল্লাহকে ডাক দাও আমার সাথে, ও গো কামলে ওয়ালা লা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলে মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূর, তুমি দেনের তোমার নূরে সারা জাগান হইল উজালা, কামলে ওয়ালা
তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সাড়া তুমি নয়ন তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা কামলে তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা একটু জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ খারাপ লাগে ভাইরা রে আমার হাদিস বয়ান করেছেন আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনানে তিরমিজির মধ্যে হাদিস বয়ান হয়েছে একই হাদিস বয়ান করেছেন জগৎ বিখ্যাত বড় বড় ইমাম আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে আহমদের মধ্যে আনলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাত হুজুরের দরবারে আমি কিছু খাজুর নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ ফীহিন্না বিল বারাকা আমি আসিয়া বললাম হুজুর গো আমার কাছে এই মাত্র এই দুগা খাজুর আছে এই যে এই এক মুঠ খাজুর এই এক মুঠ খাজুর 5-6টা খাজুর আছে নবী গো এই খেজুরের জন্য আপনি বরকতের দোয়া করেন রহমতের দোয়া করেন সুম্মা দাআলি ফীহিন্না বিল বারাকা ওয়া ক্বালা খুযহুন্না ওয়াজআলহুন্না ফী মিসদুকি হাযা আমার রাহমাতুল লিল আলামিন খেজুরগুলা হাতানিয়া আমার হুজুর দোয়া করে দিলেন ফু দিয়া দিলেন বরকতের দোয়া করলেন রহমতের নবী বললেন আবু হুরায়রা এই খাজুরগুলা তুমি তোমার ব্যাগের মধ্যে ঢুকাও ব্যাগটার সেইন আটকায়া দাও যখন মনে চাইবে ব্যাগের মধ্যে হাত ঢুকায়া খাজুর খাইবা ক্ষুধা নিভিয়া যাইবে আবার সেইন লাগায়া দিবা ও আবু হুরায়রা খবরদার এই ব্যাগটাকে উল্টায়া কখনো এইভাবে ঝাড়া দিও না খেজুর আছে কয়টা 5-6টা হুজুর বলল আবু হুরায়রা মনে চাইলে ফাদখিলিয়াতাকা ফি মিসদুকি হাযা ব্যাগের মধ্যে হাত ঢুকায়া খাজুর খাইবা ক্ষুধা নিভিয়া যাবে আল্লাহু আকবার ক্ষুধা নিভিয়া যাবে খবরদার ব্যাগটাকে এইভাবে উল্টায়া ঝাড়া দিও না কেন দিবা না এই প্রশ্ন করার দরকার নাই বন্ধুরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে কুল্লামা তিনি বলতে লাগলেন আবু হুরায়রা বলতে লাগলেন ফাকাদ হামালতু মিন যালিকা তামারা কাযা ওয়া কাযা মিন ওয়াসকি ফি সাবিলিল্লাহ ফাকুন্না নাকুলু মিনহা ওয়া নাতউমু ওয়া কানা লা ইউফারিকু হাকাওয়া হাত্তা কানা ইয়াউমু কতলি উসমান আমি আমার এই ব্যাগ বহন করিয়া চলতে লাগলাম রাহমাতুল লিল আলামিনের যুগ পার হয়ে গেল আমার ব্যাগ থেকে খাজুর শেষ হয় না আবু বকরের যুগ পার হয়ে গেল আমার ব্যাগ থেকে খাজুর শেষ হয় না হযরত ওমরের যুগ শেষ হয়ে গেল আমার ব্যাগ থেকে খাজুর শেষ হয় না হযরত উসমানের যুগ যখন আসিল আমার এই ব্যাগটা কেটে জমিনে পড়ে পড়ে যাওয়ার কারণে ওই দিন কি আমার ব্যাগের খেজুর শেষ হয়ে যায় একাধারে রাহমাতুল লিল আলামিনের যুগ থেকে নিয়া আমি প্রায় 20 বছর ধরিয়া ওই ব্যাগ থেকে খেজুর খেয়েছি একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার ভাই ওসমানের যুগে আসিয়া ওই ব্যাগটা কোনোভাবে কেটে জমিনে পড়ে যায় হুজুর বলছে ব্যাগটা এইভাবে ঝাড়া দিও না ওই দিনের পরে আমি আর খেজুর পাই নাই রহমতের নবীর জবান দিয়া যা বের হয়েছে রে বন্ধু কোনো কিছুই আমার আল্লাহ বাদ রাখে না সব আমার আল্লাহ হুজুরের খাতিরে তাৎক্ষণিক আমার আল্লাহ কবুল করে নিয়েছে এটা হচ্ছে হুজুরের জবান মোবারক হুজুরের জবান দিয়া যারে বলেছে সে জান্নাতি যাকে বলেছে জাহান্নামী সে জাহান্নামী ভাইরা রে আমার বন্ধুরা রে আমার
কেমন মর্যাদার নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসিলেন। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বয়ান করে দিচ্ছি। কষ্ট হইতে নি কোনো? কষ্ট হইতে নি কোনো? কি এটা ভাইয়েরা রে আমার, এই হাদিসটা দেখেন কি চমৎকার হাদিস, কি চমৎকার হাদিস। ভাইয়েরা রে আমার আলোচনা যারা শুনেন তারা জানেন ডানে বামে কথা বলার মানুষ আমি না। যতক্ষণ স্টেজে আসি কিছু নেওয়ার চেষ্টা করেন। আপনারা যদি আওয়াজ দেন আমি বলবো, আওয়াজ না দিলে বলতে পারবো না। বলবো এই হাদিস বয়ান করলেন আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি, ৫ম হিজরি শতকের মুজাদ্দিদ, আজ থেকে 1000 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। কত বছর আগের ইমাম? 1000 বছর আগের, 1000 বছর আগের ইমাম। তুমি মোল্লা সাজলা হুজুরের শান তুমি খুঁজা পাও না, রহমতের নবীর আজমত ইজ্জত তুমি খুঁজা পাও না। তুমি পাইবা কেমনে? তুমি দেখো আজকের আর কালকার ঘটনা, আর আমরা দেখি 1000-1200 বছর আগের ঘটনা। এই কথা ঠিক আছে নি? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বয়ান করলেন, আন্না আবা তালিবিল মারিদা ফাআদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ইবনা আখি উদউ রাব্বাক আল্লাযী তা'বুদুহু আন ইউআফিনি। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওনার চাচা আবু তালেব, নাম কিটা? আবু তালেব, যিনি রাসূলুল্লাহর এমন প্রেমিক, শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার রসুলের দেহ মোবারক তার সাথে না লাগছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র পায়ের কদমের তলা ছাড়া আর কিছু নাই, পুরা শরীরের সব জায়গায় আমার রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারক হযরত আবু তালেবের গায়ের সাথে লেগেছে। আবু তালেব রাসূলুল্লাহকে এমন ভাবে লালন পালন করেছেন, মা নাই, বাবাও নাই, দাদাও নাই, স্ত্রীও নাই। ও বন্ধুরে, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। আবু তালেব চাচা হইয়া রাহমাতুল লিল আলামিনকে বুকের মধ্যে আগলায়া রাখছে। আল্লাহু আকবার। এই জন্য আবু তালেবের ইমানের ব্যাপারে 2টা মত পাওয়া যায়। কয়টা? 2টা মত পাওয়া যায়। বড় বড় ইমামরা আবার কিতাবও লেখছে, সিদাদউদ্দিন ও সাদাদউদ্দিন এই নামে কিতাব লিখেছেন। আবু তালেব কি জাহান্নামী নাকি জান্নাতি, মুশরিক নাকি ইমানদার, এই ব্যাপারে কিতাব লেখছেন। আমি সেদিক যাচ্ছি না, এটা ইজমালি মাঠ, আলেম ওলামার মাঠ হইলে হয়তো ওইদিকে কথা বলতাম, আমি সেদিকে যাচ্ছি না। আবু তালেবের ইমানের পক্ষে একদল আলেম, আর ওনার বেঈমানের পক্ষে আরেক দল আলেম। ওনাদেরও দলিল আছে, ওনাদের দলিল সহিহ মুসলিমের কিতাবুল ইমানের 8 থেকে 9টা হাদিস, 5-6টা এরকম হবে, যদি মনে আছে 5 থেকে 6টা হাদিস। কিয়ামতের ময়দানে জাহান্নামে আবু তালেবকে এমন একটা জুতা পরাইয়া দেওয়া হবে যে জুতার কোনো পিতা নাই, ওই জুতার তলের গরম তাপ এত বেশি হবে রে, ওই গরমের কারণে মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়বে। আল্লাহু আকবার। এটা হচ্ছে তাদের দলিল। তবে আমি একটা কথা বলে দিয়ে যাই, কেউ জাহান্নামে যাবে মানে এই নয় সে মুশরিক। কেউ জাহান্নামে যাবে তার মানে এই নয় সে কি, সে গুনাহগার ইমানদারও হতে পারে। বাস এতটুকু জানা নেন, বুঝেন না কথাটা? কেউ জাহান্নামে যাবে তার মানে এই নয় যে সে কি মুশরিক, সে গুনাহগার ইমানদারও হতে পারে। কথাটা বুঝেন না ভাইয়েরা রে আমার? আবু তালেব অসুস্থ হয়ে গেলে রাহমাতুল লিল আলামিন দেখতে গেলেন। আবু তালেব বলল, এ আমার ভাতিজা, উদউল্লাহ আল্লাযী ইয়াবুদুকা ইউআফিনি। আরে
ভাতিজারে আমার, তুমি একটু তোমার রবের কাছে দোয়া করো, তোমার মালিকের কাছে দোয়া করো। যে মালিকের বন্দেগী তুমি করো, যে আল্লাহর বন্দেগী তুমি করো, ওই মালিক যেন আমি আবু তালেবকে সুস্থ করে দেয়। কি আবু তালেব মোশরিক হইলে মক্কা শরীফে তখন 360টা মূর্তি আসিল না? ছিল নি? তো এতে হেন গিয়ে কইলেই তো হাত, বুঝেন নাই কথা? আর এমন একটা দলিল দেখাইতে পারবেন না যেই দলিলের লেখা আছে রে মক্কার ভিতরের মূর্তিগুলার বন্দেগী আবু তালেব করেছে? নাই। আবু তালেব বলল, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ আল্লাযী ইয়াবুদু ওয়া ইউআফিনি, যে রবের বন্দেগী তুমি করো, যে মালিকের ইবাদত তুমি করো রে, ওই মালিকের কাছে একটু আমার জন্য দোয়া করো, ওই মালিক যেন আমাকে সেবা করে দেয়, সুস্থ করে দেয়। রাহমাতুল লিল আলামিন বলল, আল্লাহুম্মা শফি আম্মি, আল্লাহ আমার চাচাকে তুমি ভালো করিয়া দাও, সুস্থ করিয়া দাও। হুজুরের জবান দিয়া বের হবার সাথে সাথে ফাকাম আবু তালেব শোয়া থেকে দাঁড়ায় গেলেন। আবু তালেব বলল, ভাতিজা, কেমন জানি আমার কাছে মনে হয় আমার কোনো রোগই নাই। ফাকাম আবু তালেব শোয়া থেকে দাঁড়ায় গেলেন। এইবার রাহমাতুল লিল আলামিন বলল, আবু তালেব বলল, ইয়া ইবনে আখি, ইন্না রাব্বাকাল্লাযী তা'বুদুহু লিয়ুতিক, তুমি এমন রবের বন্দেগী করো, এমন রবের ইবাদত করো, এমন রবের গোলামি করো, এমন রবের বন্দেগী করো, যেই রবের কাছে তুমি যা চাও তাই দেয়, যেই রবের কাছে বলার সাথে রব তোমাকে দান করে। আমার রাহমাতুল লিল আলামিন সুযোগ পাইলেন, সুযোগে দাওয়াত দিয়ে দিলেন। আমার রহমাতুল নবী বলল, চাচা যান, ইয়া আম্মা লাউ আতাআতাল্লাহ লা আতাআক, আপনিও যদি সেই রবের ইবাদত করেন আল্লাহ আপনাকেও দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ান্তা ইয়া আম্মা লাউ আতাআতাল্লাহ লা আ'তাক, চাচা যান, আমি যেই রবের বন্দেগী করি, যেই রবের ইবাদত করি, ওই রবের কাছে চাওয়ার সাথে সাথে আমাকে দেয়। ওই রবের বন্দেগী যদি আপনিও করেন, ওই রবের ইবাদত যদি আপনিও করেন, তাহলে আপনি বন্দেগী করলে আপনিও চাইলে সাথে সাথে আল্লাহ আপনাকেও দিবে। আল্লাহু আকবার। রাসূল দাওয়াত দিয়ে দিলেন, রাসূল দাওয়াত দিয়ে দিলেন আবু তালেবের ঈমানের ব্যাপারে। ও বন্ধুরে, যখন রাসূল বলল, চাচা গো আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ব্যাপারে বলা লাগবে না, এতটুক বলেন, বাকিটা আমি আল্লাহর দরবারে সাক্ষ্য দেব, আল্লাহর দরবারে সুপারিশ করব। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আলী হযরত আবু তালেব চুপ রইলেন। কি রইলেন? চুপ রইলেন। আবু জাহেল বলল, আবু তালেব বাপদাদার ধর্ম চাইরা অন্য ধর্ম নিবা? আবু তালেব চুপ রইলেন। এই জন্য ঈমান তিনটা জিনিসের নাম। কয়টা? তাসদিক বিল জিনান, তাকরার বিল লিসান, আমাল বিল আরকান। এটা আকীদার কিতাব, আকীদার আলোচনা। অন্তরে বিশ্বাস, জবানে স্বীকার, আমলে পরিণত, এটার নাম ঈমান। এটার নাম কি? আবু তালেবের তাসদিক বিল জিনান যদি পাওয়া যায়, যদি কলবের বিশ্বাস পাওয়া যায়, কলবের ঈমান যদি পাওয়া যায়, তারে জান্নাতে না নেওয়ার, জান্নাতে ঢুকায় আপনার জাহান্নামে রাখবার ক্ষমতা কারো নাই। আমার রহমতের নবী কিয়ামতের ময়দানে তাসদিক বিল জিনান পাওয়া গেলে তারে অবশ্যই জান্নাতে নিবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই মত আমি আপনাদের উপর চাপায়া দিতেছি না, এটা মতানৈক্যপূর্ণ মত, কিন্তু এটা নিয়ে আমার গবেষণা আছে। এই মত নিয়ে আমার কি আছে? যেহেতু আমি রাসূলুল্লাহর পিতা মাতা ঈমানদার ছিলেন, এই মর্মে কিতাব লিখছি, সুতরাং ওই কিতাব লিখতে গেলে আবু তালেবের আলোচনা আসবেই। সুতরাং আমার গবেষণা আছে। কথাটা বুঝেন না আপনারা? সরাসরি হাদিস আছে, সরাসরি। কিয়ামতের ময়দানে আমি আমার চাচা আবু তালেবের জন্য আল্লাহর দরবারে শাফাআত করব। আল্লাহু আকবার। তো শাফাআত কি মুসলমানের জন্য না বেঈমানের জন্য? গুনাহগার মুসলমানের জন্য শাফাআত। কথাটা বুঝেন না? আমি সেদিক যাচ্ছি না। রাসূলুল্লাহর জবান দিয়া বের হওয়ার সাথে সাথে আবু তালেব সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার।
হুজুরের জবান মুবারকের কত দাম। ভাইরা রে আমার, হাদিস বয়ান করেছেন আল্লামা ইমাম ইবনু খুজাইমা, সহিহ ইবনু খুজাইমা দ্বিতীয় খণ্ড 225 নম্বর পৃষ্ঠার হাদিস। হাদিস বয়ান করলেন আল্লামা ইমামে তবারানি মুজামুল কাবীর খণ্ড নম্বর 9 17 নম্বর পৃষ্ঠা। ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড 707 নম্বর পৃষ্ঠা। হাদিসটা বলবো। আতা রাজুলান দারিরান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের কদমের কিনারা অন্ধ ব্যক্তি আগমন করলো। চোখে দেখে না, চোখে দেখতে পায় না, এক জাররা পরিমাণও দেখে না। জন্ম থেকে অন্ধ। ও জন্ম অন্ধ আমাদের সমাজে আছে না নাই? জন্ম থেকে অন্ধ। লোকটা আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, উদুল্লাহ আন ইউআফিনি, একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার অন্ধ চোখ ফিরাইয়া দেয়, আমি যত দুনিয়ার সুন্দর চাকচিক্যময় পৃথিবীটাকে দেখতে পারি। আল্লাহু আকবার। উদুল্লাহ আন ইউআফিনি, একটু আল্লাহর কাছে দোয়া করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন গো, যাতে করে আমি আমার অন্ধত্ব, আল্লাহ আমার অন্ধত্ব মুছিয়া দেয়, আমি যাতে করে দুনিয়া দেখতে পারি। দরিরল বাসর, জন্ম থেকে অন্ধ, দরিরল বাসর। রাহমাতুল লিল আলামিন বললেন, ইন শি'তা আখারতা যালিক ফাহুয়া আফদালু লিআখিরাতিক। এরে সাহাবী, তোমার চক্ষু নাই, তুমি চোখে দেখো না, চোখের গুনাহ থেকে তুমি বাঁচলা। মানুষ চোখ দিয়া যা গুনাহ করে, অন্য কোন অঙ্গ দিয়া তা গুনাহ করে না। তুমি চোখের গুনাহ থেকে বাঁচলা। তুমি যদি এই অবস্থায় ধৈর্য ধারণ করো, এই অবস্থায় যদি সবর করো, কিয়ামতের ময়দানে তোমার জন্য বড় ভালো হবে, তোমার জন্য বড় কল্যাণ হবে, তোমার জন্য বড় মঙ্গল হবে। সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ বাল উদুল্লাহ আলী ফামুর উদুল্লাহ আলী, আপনি আমার জন্য দোয়া করেন, দুনিয়ার অন্য মানুষেরা দুনিয়ার নাজ নিয়ামত দেখে, আমি দেখি নাই। আমার মনে চায় আল্লাহর দুনিয়াটা দেখে, আসমান দেখি গো, চন্দ্র দেখি গো, সূর্য দেখি, আল্লাহর নিয়ামত গুলা দেখে। রাহমাতুল লিল আলামিন বলল, এ সাহাবী রে, আমার হুয়াইয়া তাওয়াদ্দুআ ওয়া আন ইউসাল্লিয়া রাকাতাইন। আমার হুজুর বলল, যাও উযু করিয়া নাও, ভালো মতো উযু করিয়া নাও, 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ার পরে ওয়া আইয়াদউ বিহাযা দুআ, আমার রাহমাতুল লিল আলামিন শিখাইয়া দিলেন, রে সাহাবী, এইভাবে দোয়া করবা। কোন ভাবে দোয়া করবা? আমার রাসূল নিজে বলে দিলেন, তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যির রাহমা, ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন শিখা দিলেন, রে সাহাবী, নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, তোমার মুখাপেক্ষী হইলাম, বিনবিয়িকার রহমা, তোমার রহমতের নবীকে ওসিলা বানায়া। আল্লাহু আকবার। তোমার রহমতের নবীকে ওসিলা বানায়া, তোমার রহমতের নবীকে মাধ্যম বানায়া, তোমার রহমতের নবীকে উকিল বানায়া, তোমার রহমতের নবীকে শাফাআতকারী বানায়া। এরপরে নিজে বলতে লাগলেন, ইয়া মুহাম্মাদু, সুবহানাল্লাহ বলেন, দোয়ার মধ্যে বলতেছে, ইয়া মুহাম্মদ। কি রে, তুই হুজুরে ডাক দিস কে? তুই তো আল্লাহরে না ডাক দিবি। তুমি হুজুরে ডাক দাও কেন? তুমি ডাক দিবা কাকে? বুঝা গেল? কখনো কখনো সরাসরি আল্লাহকে না ডাক দিয়া কখনো কখনো মাধ্যম রে ডাক দেওয়া লাগে। কথা কয় না? তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবা না যদি মাঝখানে না থাকে শাহে মদিনা। দোয়ার মধ্যে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি, ও মুহাম্মদ,
আপনার ওসিলা নিয়া, আপনাকে সাক্ষী বানায়া, শাফাআতকারী বানায়া আমি মালিকের দিকে ফিরলাম। আল্লাহু আকবার। আপনাকে সাক্ষীদাতা বানায়া, আপনাকে সুপারিশকারী বানায়া, আপনাকে সাক্ষীদাতা বানায়া আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আমি আমার হাজত উপস্থাপন করলাম, আমি আমার জরুরত পূরণ, আপনার জরুরত আল্লাহর কাছে উপস্থাপন করলাম। ফাতাকাদা, আল্লাহ যদি আমার হাজত পুরা করে, অতুশফিনি ফিহি, যাতে করে শাফাআত মঞ্জুর করে। বন্ধুরে, ফাকানা ইয়াকুলু মিরারান সুম্মা ক্বালা বা'দু আহসাবু আন্না ফিকা আন তুশফিআনি ফিহি ফাফআলা আর-রাজুল ফাবারা। বন্ধুরে, এই দোয়াগুলা বারবার কওয়ার সাথে সাথে, বারবার কওয়ার সাথে সাথে তার জন্ম অন্ধ তাকায়া থাকলে চোখের জ্যোতি বেড়ে যায়। সরাসরি দেখবো তাগা কতই কল্পনায়, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। খারাপ লাগতেছে আপনাদের? রোজা মদিনা, এটাও আমার লেখা, এটাও আমার লেখা। এই গজলটা গাইতে অনেক কষ্ট হয়, হাই স্কেলে গাইতে হয়। গামু গামু এক করলি গামু গামু। রোজা মদিনা দেখেছি শত, সরাসরি এখনো দেখিনি তো হায়। থাকিলে সম্পদ যাব বারে বার, তোমাকে না দেখিয়া যাব না কোথায়। ছবির মধ্যে মদিনা শরীফ দেখেছি, সরাসরি এখনো যাওয়ার নসিব হয়, আমি সে কথা বলেছি। শুনেছি মরিলে আসো কবরে, রসুলকে কবরে হাজির করা হবে, বলা হবে মা তাকুনু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি? যদি মুসলমান হয়ে যায় বলবে হাযা রাসূলু রাব্বিল আলামিন, ইনি হইল আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন। তো আমি আশিক হইয়া কথাটা বললাম। শুনেছি মরিলে আসো কবরে, দ্রুত মরিয়া দেখিব তোমারে, মরণ কামনা নাকি হয়ে যায় পাপ, তব দেখিবার লাগি সহিব আযাব, তাড়াতাড়ি সে কবরে নাও গো আমায়, তোমাকে না দেখিয়া যাব না কোথায়। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, আমার কাসিদাগুলো এগুলো আমি অনেক আগে গাইছি, হঠাৎ হঠাৎ মনে পড়ে বলি, এটাও আমার লেখা। গত এক সপ্তাহ আগে গাড়িতে বৈশা কেয়ামত নিয়ে একটা কসিদা লিখছিলাম। কেয়ামত যদি আজকে আমি আলোচনা করতেছি হুজুরের একটা দেহ মোবারক, একটা অঙ্গ মোবারক নিয়ে কেয়ামত নিয়ে একটা কাসিদা লিখছিলাম। কি হয়েছে? কাসিদা লিখছিলাম আমি, এক করলে আপনাদেরকে গায়া শোনাইয়া দিচ্ছি। এক করলে কেয়ামত হাসন নিয়া, কষ্ট হইতো না তো? কঠিন হাসর দিনে নফসি নফসি করিবে সব নবী উম্মত গণে, কঠিন হাসর দিনে নফসি নফসি করিবে সব নবী উম্মত গণে। ওরে হুজুর বিনে বাঁচাইবে হাসরে কোন জনে রে, কথা বলেন না? ওরে নবী বিলে বাঁচাইবে হাসরে কোন জনে রে, হাসর দিনে নফসি নফসি বলিবে সব নবী উম্মত গণে।
ঠিক আছে নি কথা? সেথায় থাকবে না জমিদারি, আর থাকবে না বাহাদুরি, মহা চিন্তায় মগ্ন হয়ে থাকবে যে পড়ি, মহা চিন্তায় মগ্ন হয়ে থাকবে যে পড়ি। ওরে পিতা মাতায় আপন কাউকে রাখবে না তো কেউ মনে, ঠিক কিনা বলেন? ওরে পিতা মাতায় আপন কাউকে রাখবে না তো কেউ মনে, হাসর দিনে নফসি নফসি বলিবে সব নবী উম্মত গণে। মারহাবা বলা, এটা মরমী গজল, নীরবে শুনতে হয় ভাইরা রে আমার। এরকম আরো কাসিদা আছে আমার, এটি সময় সময় করে গাম। আমি আখির যে একটা বরাত এটা বয়ান করে দিচ্ছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর জবানের কত দাম। ঘটনা বয়ান করলেন আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া। ওনার আরেকটা কিতাব তাফসীরুল কুরআনিল আযীম, তাফসীর ইবনে কাসির। একই ঘটনা বয়ান করলেন আল্লামা তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকাম বিজিয়ারাতি খায়রিল আনাম। একই ঘটনা বয়ান করলেন আল্লামা খাতিবে বাগদাদি তারিখ মদিনাতুস সালাম। একই ঘটনা বয়ান করলেন জগৎ বিখ্যাত ইমাম আল্লামা মুহাম্মদ বিন সালিহ আশ-শামি সুবুরুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ দ্বিতীয় খণ্ডে আনলেন। বলবো নি রে বা। জা আরাবিয়ুন ইলা কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের সাথে জন্ম থেকে অন্ধত্ব, এই দোয়া করার সাথে সাথে রাসূলুল্লাহর ওসিলা দিয়া, রাসূলুল্লাহকে সাক্ষী দাতা মানিয়া, শাফাআতকারী মানিয়া আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে তার জন্ম অন্ধ চোখ ভালো হয়া কেমন জানি একেবারে সারাটা দুনিয়া তার সামনে নূরের আলোর মতো ক্লিয়ার হয়ে গেল। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার হুজুরের জবান দিয়া যা বের হয় তাই আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। এটা হোক দুনিয়া, এটা হোক দুনিয়াতে থাকতে, এটা হোক রওজায় থাকতে। সুবহানাল্লাহ বলেন। হুজুরকে এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প সময় কথা বলবো, তারপরে দোয়া মুনাজাতে যাবো। আমার কথাগুলো শুনেন। বালাউট সাববাড়ি ওই দিন আসছিলাম আমি। কেউ গেছেন এখান থেকে? হাত তোলেন তো, কে কে গেছেন? আমার সময় আসছিলেন কে কে? নাই একজন। আপনি ছিলেন? এই রাত 2-3টার সময় ছিলেন আপনি? মাশাআল্লাহ। ভাইরা রে আমার, হুজুর দুনিয়ায় থাকতে হুজুরের জবানের পাওয়ার যেমন, হুজুর রওজায় থাকতে হুজুরের পাওয়ার তেমনই আছে। আল্লাহু আকবার। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। যেতে যদি পারি সে তাই চুমিব রওজায়, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। এটা আমার লেখা কাসিদা, গাইবো ইনশাআল্লাহ। আমার মনেরই কথা গিয়ে বলবো তাগাতে, মন ভরে যে ঘুরব সালাম দিব রওজাতে। অলি গলি দেখবো আমি হইব দেওয়ানা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি
সেতায় রহমতের রহমত, সেতায় রিয়াজুল জান্নাত, তাতে পড়িলে নামাজ তবে মিলিবে জান্নাত। রিয়াজুল জান্নাতে নামাজ পড়লে জান্নাত নসিব হয়। সুবহানাল্লাহ বলেন। যেতায় রহমতের রহমত, সেতায় রিয়াজুল জান্নাত, তাতে পড়িলে নামাজ তবে মিলিবে জান্নাত। কদম পাকে দাঁড়াইয়া ভুলবো যাত না, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। খারাপ লাগতেছে আপনাদের? যে তাই গুম্বাদ খাজরা দেখলে চক্ষু শীতল হয়, তাতে তাকায়া থাকলে চোখের জ্যোতি বেড়ে যায়। আল্লাহু আকবার। লোকটা সালাম দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা আনজালা আলাইকা আয়াতান, আপনার রব আপনার উপর একখানা কিতাব নাজিল করেছে, ওই কিতাবের মধ্যে একখানা আয়াত আছে। বলে কোন আয়াত? ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ জানায়া দিল, দুনিয়ার উম্মত যখন গুনাহ করবা, অন্যায় করবা, পাপ কাজে লিপ্ত হয়ে যাবা, নিজের নফসের সাথে জুলুম করিবা, জুলুম করার পরে তোমরা যখন আমার রাসূলুল্লাহর কাছে যাবা, আমার রাসূলুল্লাহর কিনারায় গিয়া আমি আল্লাহর দরবারে হাত তুলিয়া দিবা, আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়া আমি মালিকের কাছে তখন দোয়া চাইবা, ক্ষমা চাইবা। আমার রাসূল যদি তোমাদের ব্যাপারে শাফাআত করে, সাক্ষ্য দেয়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। তো গুনাহ করছো তুমি, নিজে নিজে আল্লাহর কাছে চাইতে পারো না? আল্লাহ কয় না, হইতো না, আমি মালিক শিখাই দিলাম, আগে আমার রাসূলের কাছে যাও। আল্লাহু আকবার। আরবি লোকটা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, নফসের উপর জুলুম করিয়া এই আয়াত পড়িয়া আপনার সাথে দেখা করার জন্য এসেছি গো নবী। আমি নিজে বলতে পারতাম, বলি না, আপনার মাধ্যমে বলালে আমার এই গুনাহ আমার আল্লাহ সবার আগে মাফ করবে। আল্লাহু আকবার। লোকটা দাঁড়ায় চোখের পানি ছাড়িয়া 6 লাইনের একটা কবিতা বললেন। ইয়া খায়রু মান দুফিনাত বিলকাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্না আলকাউ ওয়াল্লাকামু নাফসি ফিদাইন কবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুযু ওয়াল কারাম هو الحبيب الذي ترجى شفاعته عند الصراط إذا ما زلت القدم। এই কথা বলিয়া ফানসারাফা, লোকটা চলে গেল। রওজা আনোয়ারের কিনারায় একটা লোক ঘুমায়া রইল। হুজুর স্বপ্নে দেখায় দিল, রে উম্মত, আমার এক উম্মত আমার রওজার কিনারায় দাঁড়ায়া আমার সামনে 6 লাইনের কবিতা বলল। কবিতার অর্থ, ও উত্তমের উত্তম, ও দামির দামি, ও সেরা মানব, আপনি যেই জায়গায় ঘুমায়া রইলেন এই জায়গাটাও সেরা, এই রওজাটাও দামি, এই রওজার মাটির তুলনায় দুনিয়ায় আর কোনো দামি জিনিস হতে পারে না। আপনি যেই জায়গায় ঘুমায়া রইলেন এই জায়গা থেকে শুধুমাত্র ঘ্রাণ পাওয়া যায়, মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতি খুশবু পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, এই রওজায় আসিলে এই রওজার কাছ থেকে দয়া পাওয়া যায়। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলা ফুলসিরাত পানি দিতে গিয়ে জাহান্নামে পড়ে যাবে, তখন আপনি নবীর শাফাআতের আশা করবে গুনাহগারেরা। এই কথা বলিয়া চলে গেল। হুজুর বলল, তাড়াতাড়ি জাগিয়া যাও, এই উম্মতটারে জানায়া দাও, আরবি লোকটারে জানায়া দাও, আমি রহমতের নবীর দুয়ার বরকতে, শাফাআতের বরকতে, সুপারিশের বরকতে আমার আল্লাহ এই আরবির গুনাহ মাফ করিয়া আমার আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিল। জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। লোকটা বলে, আমি ঘুম থেকে জাগলাম, জাগিয়ে দেখি লোকটা নাই। তো রাসূল দুনিয়ায় থাকতে
জবান দিয়া যা বলতেন তাই হতো। হুজুর রওজায় চলে গেছে, তারপরে হুজুরের জবানের পাওয়া আমার আল্লাহ কমায় না, কিয়ামত পর্যন্ত কমাইবে না। হুজুরের জবান এত দাম, এত দাম, হুজুরের জবান মুবারকের এত দাম, এত দাম, জবান দিয়া যা বের হয়েছে আমার আল্লাহ তাতেই রাজি হইয়া গেছে। হুজুরের জবান দিয়া বের হয়েছে, মালিক গো, ও মালিক আমার, কিয়ামতের ময়দানে আপনি আমাকে যতক্ষণ না পর্যন্ত আমার চাহিদা আন্দাজ নিয়ামত না দিবেন ততক্ষণ পর্যন্ত রাজি করাইতে পারবেন না। আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিব, এমন নিয়ামত দিব গো, আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার রহমতের নবী বলল, ইয়া রাব্বাল আলামিন, যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আমারে রাজি করাইতে পারতেন না। তো রাজি হইবেন কেমবে? আমার সব উম্মত জান্নাতে গেলে আমি রাজি হব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি কবুল করলাম, আল্লাহ কয় আমি কবুল করলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা ইবনু জারির তবারি তাফসিরে তবারির 22 নম্বর খণ্ডে বয়ান আনলেন। ইবনু আবি হাতেম তাফসিরে আবি হাতেমের একই ঘটনা বয়ান করলেন। জগৎ বিখ্যাত ইমাম, নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আদ-দুররুল মানসুর ফি তাফসিরিল মাসুর নবম খণ্ডে এই বর্ণনা আনছেন। আমার রাসূল বলে, রে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আমি বলবো রাদিতু ইয়া রব, এখন আমি রাসূল শান্তি পাইলাম, এখন আমি রাসূল রাজি হইলাম। আমার আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রাজি করায় আমি আল্লাহও রাজি হইলাম। ভাইরা রে আমার, হুজুরের জবান মুবারকের অনেক দাম, অনেক দাম। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ, এরপরে আমি আস্তে আস্তে বিদায়ের দিকে যাব। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিস বয়ান করলেন আল্লামা ইবনুল জাওজি আল ওয়াফা বি আহওয়ানিল মুস্তাফা, প্রথম খণ্ড 520 নম্বর পৃষ্ঠার হাদিস। জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে বর্ণনা করলেন। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনা আনলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করলো, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালা ওয়াদিয়ান লা মা আফি। হুজুর সফর কইরা বের হলেন, এমন একটা জায়গায় গেলেন যে এই জায়গায় পানি নাই। কি নাই? পানি নাই, পানি নাই। সাহাবায়ে কেরামের অনেক মানুষ, এই জায়গায় পানি নাই। ওয়াসাবাকাহুল মুশরিকুন, হুজুরের দল অতিক্রম করিয়া মুশরিকদের একটা দল সামনে চলে গেল। হুজুর যেই জায়গায় পানি নাই ওই জায়গায় তাবি গাঁথলেন। ফাশাকাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আসিয়া বলল, নবী গো, পানি পাওয়া যায় না, পানি ছাড়া মারা যাব, পানি ছাড়া বিপদে পড়ে যাব, পানি ছাড়া মুসিবতের মধ্যে পড়ে যাব। সাহাবায়ে কেরামের দলের মধ্যে একদল মুনাফিক ছিল। ওয়াকালা বাদুল মুনাফিকিন লাউ কান মুনাফিকুন লাউ কানা নাবিয়ান কামা ইয়াজউমু লাস্তাসকা কওমাহু কামা ইস্তাসকা মূসা। আজকে আমরা পরীক্ষা করব, আজকে আমরা পরীক্ষা করব, যদি মুহাম্মদ সত্য নবী হয় আমাদের জন্য এই পানিহীন এলাকায় বৃষ্টি নাজিল করায়া দেখাবে, যেমনি ভাবে মূসা তার উম্মতের জন্য বৃষ্টি নাজিল করাইছে। মুনাফিকেরা মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় পারতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কি? মুনাফিকরা মনে করেছে। আল্লাহ রাসূলের দ্বীনের ব্যাপারে যাদের যাররা পরিমাণ সন্দেহ আছে, এটা মুসলমান না, এটা মুনাফিক। কথা বলেন, কথা বলেন। মুনাফিক সে মুসলমান না, মুনাফিক কাফেরের চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ কও। টুপি আছে, দাড়ি আছে, হজ আছে, যাকাত আছে, সবকিছু আছে, কয় আমি ধর্মান্ধ না, আমি ধার্মিক তবে ধর্মান্ধ না। তো তুই তো মুসলমানের, তুই নাস্তিক। কি কথা কন না? অন্ধবিশ্বাস না করলে মুসলমান হন যায়নি।
আল্লাহকে দেখছি আমরা, না দেখে বিশ্বাস করছি নি? তো না দেখে বিশ্বাস করার নাম হয়তো ধর্ম অন্ধ। অন্ধভাবে আল্লাহর প্রত্যেকটা বিধানকে বিশ্বাস না করলে সে মুসলমান না, সে মুলহিদ, নাস্তিক। নাউজুবিল্লাহ। সুশীল বাইরেছে, সুশীল মডারেট ইসলাম প্রচার করে, মডারেট আধুনিক ইসলাম। আমরা মুসলমান, তবে ধর্ম অন্ধ না। সূক্ষ্মভাবে আধুনিক মানুষকে, মানে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে তারা একটা নাস্তিকতার বীজ ঢুকাই দিতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কোন বিধানের প্রতি যাররা পরিমাণ সন্দেহ আমাদের আছে? যদি থাকে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ তোমার সব হুকুম আহকামের উপর বিনা কন্ডিশনে আমরা ঈমান আল্লাহ। এই কথা কন না, কথা কন না। তাই মুনাফিক মার্কা তারা বলতে লাগলো, লাউ কানা নাবিয়ান কামা ইয়াজউমু লাস্তাসকা কওমাহু কামা ইস্তাসকা মূসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়, এই পানিহীন জায়গায় বৃষ্টি নাজিল করায় দেখাবে, যেমনি ভাবে মূসা নবী তার উম্মতের জন্য বৃষ্টি আনছে। ফাবালাগা যালিকান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা হুজুরের কানে চলে গেল। আও ক্বালুহা আসা আন ইউসকিকুম সুম্মা বাসাদা কাফাই। হুজুর তখন তাদের সামনে নিয়ে বসলেন। হুজুর দুই হাত মোবারক আসমানের দিকে তুললেন, তুলিয়া বললেন, আল্লাহুম্মা জাল্লিল্লা সাহাবান কাসিফান মুগদুদান। আয় আল্লাহ, আমাদের জন্য এমন বৃষ্টি দেন, ফোঁটা ফোঁটা বৃষ্টি দেন, বজ্রপাতওয়ালা বৃষ্টি দেন, একেবারে মুক্তার দানার ন্যায় নিরবিচ্ছিন্ন ভাবে ধারাবাহিক বৃষ্টি দেন। সুবহানাল্লাহ। হুজুর কবিতা আকারে এইভাবে বলতে লাগলেন। বলার পরে ও বন্ধুরে, চাদর মুবারক মাথায় দিয়া চাদরের মধ্যে থেকে হাত তুলিয়া বললেন, আল্লাহ বৃষ্টি দেন। চাদর মুবারক থেকে হাত সরাইতে না সরাইতে আমরা আসমানের দিকে তাকায়া দেখিলাম, হাত্তা আযাল্লাতনা সাহাবাতুন। আসমানের মধ্যে একটা বৃষ্টির খণ্ড দেখা যায়, মেঘের খণ্ড দেখা যায়। হঠাৎ করিয়া সারাটাই আসমান কালো হয়ে গেল। হুজুর যেইভাবে বলল, বজ্র বজ্র আওয়াজ নিয়া ফোঁটা ফোঁটা বৃষ্টি দেন। ওই জায়গার মধ্যে তাৎক্ষণিক নিরবিচ্ছিন্ন ভাবে ধারাবাহিক বড় বড় ফোঁটা আসমানের মধ্যে বারকুন বিদ্যুৎ চমকাইতে ধারাবাহিক বৃষ্টি নাজিল হইতে লাগলো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রহমতের জবান দিয়া যা বের হয়েছে, আমার আল্লাহ তা তাৎক্ষণিক কবুল করে নিয়েছেন, আমার আল্লাহ তা তাৎক্ষণিক গ্রহণ করে নিয়েছেন। এটাই হুজুরের জবান, এটাই আমার হুজুরের জবান মোবারক। জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার যদি ইচ্ছা করেন, উহুদ পাহাড়টা আল্লাহ স্বর্ণ বানায়া দেয়, আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে। হুজুর বলল, আমি এই স্বর্ণ দিয়ে কি করব? আমি আমার এই নেয়ামত বহুগুণ বাড়ায়া কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য চাই। হুজুরের প্রত্যেকটা অঙ্গ মোবারকের মধ্যে কারামত। জবানে মুআজিজাত, চোখের মধ্যে মুআজিজাত, হাতের মধ্যে মুআজিজাত, অন্তরের মধ্যে মুআজিজাত। হুজুরের সেফ মোবারকে মুআজিজাত, হুজুরের চুল মুবারকেও মুআজিজাত। সুবহানাল্লাহ। হুজুরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মুআজিজাত। হুজুরের চুল মুবারকের মধ্যে একটা মুআজিজা মনে পড়েছে, বলবো নিবা? বলবো। আল্লামা ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডে আনলেন। ইমাম তাবারানী মুজামুল কবিরের মধ্যে হাদিস বয়ান করলেন, আন্না খালিদ ইবনুল ওয়ালিদ ফাকাদা কলানসুয়াতান লাহু ফি ইয়াউমিল ইয়ারমুক। ইয়ারমুকের যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ উনি ওনার টুপিটা হারায়া ফেললেন, মাথার মুকুট যেটা মাথায় দিয়ে যুদ্ধ করে। হঠাৎ করিয়া পাইতেছে না, যুদ্ধ সাইরা তরবারি ফালাইয়া দিয়ে উনি টুপি তালাশ করতেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আসিয়া বলল, খালিদ ইবনুল ওয়ালিদ
আপনি বড় যোদ্ধা, আপনি বড় সেনাপতি, আপনি যদি যুদ্ধ বন্ধ করে দেন আমরা বিজয় লাভ করব, আমরা পরাজিত হয়ে যাব। হযরতে খালিদ বলল, না, আমার টুপি হারায়া গেছে, আমি টুপি পাওয়া না সারা আমি যুদ্ধ করব না। আল্লাহু আকবার। টুপি কয়টা লাগবো কিনা দিমু, আপনি আগে যুদ্ধ করেন। কয় না, ফাতলাবু ফালাম ইয়াজিদুহা, সবাই মিলে টুপি তালাশ করলো, পাইলো না। পরে টুপিটা পাইলো, মাথায় দিল। কয় কারণ কি, কারণ কি, এই টুপির মধ্যে এমন কি আছে? বলে টুপির মধ্যে এমন কিছু আছে যেটার কারণে আমি খালিদ ইবনুল ওয়ালিদ আজকে এই জায়গায়। বলে কি আছে? বলে ইতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লাকা রুউসাহু, আমার রহমতের নবী মদিনা ছাড়িয়া মক্কায় আসিলেন, উমরা হজ পালন করলেন, হুজুর মাথা মোবারক মুন্ডাইলেন, সাহাবায়ে কেরাম হুজুরের চুল মোবারক খাফা করিয়া কে কার আগে হুজুরের চুল মোবারক নিবে? কেন নিবে রে? চুল খায় না, বরকতের জন্য হুজুরের চুল মোবারক নিবে। ফাসাবাকতুহুম, হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ বলে আমি সবার পরে গেলাম, আমি একটা অথবা দুইটা চুল মোবারক ভাগে পাইলাম, ওই চুল মোবারক নিয়া আমি আমার টুপির মধ্যে সেলাই করে ঢুকিয়ে দিলাম, ওই টুপি মাথায় দিয়া আমি যুদ্ধ পরিচালনা করেছি। ফালাম আশহাদে কতালান ইল্লা রুজিকতুন নাসারা, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সম্মানের কসম, আমি ওই টুপি মাথায় দিয়া, যে টুপির মধ্যে হুজুরের চুল মোবারক ছিল, যতগুলা যুদ্ধ পরিচালনা করেছি ওই চুল মোবারকের বরকতে প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনুল ওয়ালিদ বিজয় লাভ করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, এটা হচ্ছে হুজুরের শান। রহমতের নবীর আলোচনা, জিকির, শান, ফাজাইল ছাড়া বিন্দু মাত্র ইহানাত যার ভিতরে থাকবে, ওইটা যত বড় তাহাজ্জুদ গুজারি হোক, কোনো কাজে আসবে, লাভ হবে না, লাভ হবে না। এই জন্য হুজুরের শান সম্পর্কে জানবেন, আজমত জানবেন। হুজুরের শানের উপরে বহু কিতাব আছে, শামাইলে মুহাম্মাদি, শামাইলে তিরমিজি, ইমাম তিরমিজি ছোট্ট একটা কিতাব আছে, 1200 হাদিস আছে, বাংলা অনুবাদ আছে। এই কিতাবটা পড়েন, 2-4টা করে হাদিস পড়েন, হুজুরের মর্যাদাটা কেমন জানেন, রহমতের নবীর শান কেমন জানেন, দেখবেন ইমানের নূর বাইরে গেছে, অন্তরের মধ্যে আলাদা একটা ইবাদতের প্রতি স্প্রিয়া বাইরে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ি আমিন। ভাইরা আমার, 11টার মধ্যে আমার মাঠ ছাড়তে হবে, সকালবেলায় গিয়ে জুমা পড়াইতে হবে, কালকে শুক্রবার তো জুমা পড়াইতে হবে। হ্যাঁ, 10টা বাজে যাবে যাইতে যাইতে। কয়টা? 10টা। আল্লাহ যদি সহি সালামতে পৌঁছা। আসুন একটু রাসূলকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী।